ভাই ওই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছেন? হাতে তো বেশি সময় নেই। দেখুন, আমি বিষয়টা নিয়ে অনেকভাবে চিন্তা করেছি, আমার মন আসলে সায় দিচ্ছে। আপনি বিষয়টা নিয়ে ভাবির সঙ্গে কথা বলেছেন? আমার তো মনে হয় বিষয়টা ভাবি বুঝতে পারবে। আমি ওর সঙ্গে কথা বলেছি। কথা বলেছেন? গুড। কি বলেছে ভাবি, কি বলেছে? না, ও আসলে যেটা হয়েছে মানে ও ভয় পাচ্ছে। শাফিন ভাই, এখানে ভয়ের কিছুই নেই। আপনি তো জিনিসটা বুঝতে পারছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু শাফিন ভাই, এই যে বলছেন কিন্তু 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 করে কিন্তু আপনি বড় জিনিসটাকে হারিয়ে ফেলবেন। এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। ভাবেন ভাবেন। না জুয়েল ভাই, আপনি বাদ দেন না, আমি আসলে পারবো না। কোনোভাবেই কি সম্ভব না? না রে ভাই, আমার এত চাহিদা নেই। আর ভাই আপনি কি বলছেন? মানে চাহিদা হয়তো এখন নেই, কিন্তু 2 দিন পরে কি হবে না? আপনি কিরকম সিঙ্গেল থাকবেন, ভাবি সহ থাকবেন, বাচ্চা কাচ্চা হবে না, সংসার বড় হবে না? আপনি তো একজন বিবেচক মানুষ। আপনার কি আজকের আর কালকের হিসাব করলে হবে? আপনাকে দেখতে হবে আগামী 5 বছরে কি হবে, 10 বছরে কি হবে, 20 বছরে কি হবে। দূরে তাকান, দৃষ্টিকে দূরে প্রসারিত করুন ভাই। তখনই দেখবেন যে টাকার কত দরকার। আর এই যে মাথার ঘাম পায়ে ফেলে সার্ভিস দিচ্ছেন অফিসের, একটা সময় যখন আসবে দেখবেন যে 4 আনা পয়সাও দাম নেই, পুষবেই না আপনাকে। বাদ দেন না ভাই, এইসব নিয়ে ভাবলে না আমার মাথাটা ব্যথা হয়ে যায়। আপনি শিক্ষিত একজন মানুষ, আপনি বুঝতে পারছেন। আমি তো বাংলায় বলছি। এত সুন্দর একটা সুযোগ আপনি হেলায় হারাবেন? না না জুয়েল ভাই, আমি কোনো রিস্ক নিতে চাই না, প্লিজ। আরে ভাই, এখানে তো কোনো রিস্ক নেই। পানি ভাত, পানি ভাতের মতো। ভাই আমি মাপ চাই, আমার তরল পানি ভাত কোনোটারই দরকার নেই। শাফিন, বাবাজি, আজকে তো বাড়িতে বিরাট এক কাণ্ড। কি হয়েছিল? কেন অপলা তোমার কিছু কয়নি? অপলা? কেন অপলার কি কিছু হয়েছিল? আরে হতে যাচ্ছিল। হতে যাচ্ছিল মানে কি? মানে কি হয়েছিল? আপনি এত পেঁচাচ্ছেন কেন? ঘটনাটা ভালো করে খুলে বলুন না। আমি না থাকলে যে কি হতো তা কোয়ার মতো না। আরে চাচা, আপনি যদি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলেন আমি তো কিছু বুঝবো না। আপনি ঝেড়ে কাশুন না প্লিজ। কি হয়েছিল বলুন। না, তোমাকে বাসার ওই কাজের লোক আছে না, ওই মহিলা। হ্যাঁ 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 হ্যাঁ, অপলাকে কাজে হেল্প করে। ওর কিছু হয়েছিল নাকি? আর ওর আবার কি হবে? ও তো আস্তা খান চোর। আজকে রান্না করে যাই দেখি এক গাদা পিএস চুরি করে ওই কাপড় আসলে তলে লুকোইছে। তারপর 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 আমি তো তককে তককে রইছি, একটা খবাত করে নিজের হাতে ধরে ফেলাইছি। ও, আমি ভেবেছিলাম কি না কি হয়েছে। আরে বাবা কি করছো? হতেই তো পারতো। আজকে পিএস চুরি করেছে, কালকে তো সোনা দানা চুরি করতো, তাই না? তা অবশ্য ঠিক চাচা, কিন্তু এই ঘটনার পর কি কাজে আসবে? কাজে আসবে কি? ওরা তো আমি আসতে নিষেধ করে দিছি। হ্যাঁ, ওর আসার দরকার নেই। ওই চোর চুরটা দিয়ে কাজ করাবো না। আপনি ওকে এখানে আসতে মানা করে দিয়েছেন? অপলা কিছু বলেনি? অপল আবার কি কবে? ও তো এই সমস্ত ঘটনা শুনে একেবারে স্তব্ধ। এখন তাহলে এখানে কাজ করবে কি? কিটা আবার করবে?
যার যার কাজ সেই করবে, কারোর উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, বুঝতে পারিস? জি মানে হ্যাঁ, এখন বলো বাবাজি, আমি না থাকলে এত বড় একটা কাজ হইতো? অসম্ভব। আপনি না থাকলে আমরা না খেয়ে মারা যেতাম চাচা। অপলা কোন দিকে, খবরটাকে নিয়ে নিই। রাতে কি খাওয়া? কিছু করি নাই। কিছু করি নেই মানে? কেন চাচার কাছে শুনো নাই সে কাজের লোক বিদায় করে দিছে? এত কষ্ট করে কাজের লোক আমি জোগাড় করছিলাম। তোর সেটা কি তাকে বলেছো? তাকে কি বলবো, আমি তো কিছু বুঝতেছি না। আরে বাবা, তাহলে রাতে কি খাওয়াবে সেটা ঠিক করতে হবে না? বাইরে খাবো। চাচাকে নিয়ে আমরা বাইরে যাব? আমাকে নিয়ে বাইরে যাবা? আর চাচা? সে বাসায় থাকবে। বাসা থাকলে সে খাবেটা কি? নিজে রান্না করে খাবে। উনি তো বলেছেন যার যার কাজ তার তার করা উচিত, তো উনি ওনার কাজ করে খাবেন। তো সেটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? কে তাকে বলেছিল কাজের লোক তাড়াতে? আচ্ছা, কাজের লোকটি কি চুরি করেছিল? করলে করেছে, দু চারটা পেঁয়াজ নিলে নিয়েছে, তাতে কি এমন যায় আসে? আমি তো এসব জেনেই তাকে কাজে রেখেছি না। কি কি দরকার ছিল তার? কি দরকার ছিল এই মেয়েটাকে হাতে নাতে ধরে অপমান করে বাসা থেকে বের করে দেওয়ার? কি দরকার ছিল? এটা অবশ্য ঠিকই বলেছো। এখন ঝামেলাটা হচ্ছে তাকে ফেলে যদি আমরা বাইরে যাই খেতে, সে কিছু মনে করবে না? মনে যেতে না করে সেই ব্যবস্থা করো। আরে বাবারা, আমি কি করব? এটা আমাকে বলে দিতে হবে? দেখো, আমি তো তোমার বুদ্ধি ছাড়া কিছু করি না বাবু, এটা তো তুমি জানো। আরে কথা, তাকে বলো আমাদের একটা দাওয়াত আছে, আমরা বাইরে যাচ্ছি। তারটা যাতে সে রেঁধে খায়। কি আশ্চর্য, আমি মিথ্যে বলবো? এমন ভাবে কথা বলছো যেন জন্মের পরে আজকেই প্রথম মিথ্যা বলছো। হ্যাঁ, সবসময় তো মিথ্যা বলতে থাকো, মিথ্যুক কোথাকার। ওহ, চাচা, মানে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বাবা? আমি তো ভুলে গিয়েছিলাম যে আমাদের একটা দাওয়াত আছে। এখনো তো সময় আছে বাবাজি, তা যাও। আমার নিয়ে কোনো চিন্তা করে না, আমি হ্যাঁ নেই আছি। মানে আমি বলছিলাম কি চাচাকে রেখে যাব, সেটা কি ঠিক হবে? মোটেও ঠিক হবে না। না না, আমার নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা যাও। চাচা, আমি কিন্তু অপলাকে বলেছিলাম, অপলা এক কাজ করি না, আমি নিজে মানে একা যে দাওয়াতে অ্যাটেন্ড করে চলে আসি, সময় একটু কম লাগতো, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যেত, তুমি বাসায় থাকতে, তাই না? না তাও তো ঠিক। আপনারা তুমি রাত্রিবেলা কিসের জন্য যাবেন? হ্যাঁ চাচা, হয়েছে কি, আমার বন্ধুর বাড়িতে দাওয়াত তো, ভাবি আবার পই পই করে বলে দিয়েছে অপলাকে যাতে সাথে করে নিয়ে যাই। কেমন একটা ব্যাপার হলো না চাচা? আরে কি কও, বলে দিবা শরীর খারাপ, ব্যাস। সেটা তো বলাই যায় চাচা, কিন্তু হয়েছে কি, ভাবি আবার অনেক দিনের জন্য দেশের বাইরে চলে যাবেন, আবার কবে না কবে দেখা হবে। বেশ বেশ, তাহলে যাও। আপনি কিছু করে খেতে পারবেন তো না? ফ্রিজে কিন্তু ডিম রাখা আছে। পারবো মা, পারবো, তুমি একদম ভাইবে না, তোমরা যাও। কাজটা কি ঠিক হলো বলো? কোন কাজটা? এই যে চাচাকে একা একা বাসায় ফেলে আসা, কোন একটা ঝামেলা যদি উনি করে ফেলে। যা ঝামেলা করার উনি সকালেই করে ফেলেছে। তারপরে তুমি যাই বলো, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠিক। আচ্ছা ঠিক আছে, আমরা খেয়ে যাওয়ার সময় ওনার জন্য খাবার প্যাকেট করে নিয়ে যাবো, ঠিক আছে? হুম, কথাটা মন্দ বলনি, যদি এসব খাবার তার হজম হয়। কেন হজম না হওয়ার কি আছে? আরে বয়স হয়েছে না, এসব রিচ ফুডের প্রভাব তো তার উপর পড়তেই পারে, যে কোনো সময় ব্রেক ফেল করতে পারে। খেতে বসে তুমি কি সব কথা যে বলো না, তোমার কখনো কোনো আক্কেল জ্ঞান হবে না। আরে এখানে আক্কেল জ্ঞানের কি দেখলে? দাঁড়াও, ফোনটা একটু ধরে। হ্যালো,
কি আগুন? আচ্ছা আচ্ছা, আমরা 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 আসছি। কি ব্যাপার, কোথায় আগুন? বাসায়। মানে? আমি বুঝতে পারছি না অপলা কিভাবে কি হলো। তোমাকে কে ফোন দিলো? আরে বাবা, কেয়ারটেকার, ওনাকে দেখেছি দরজার নিচ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর কেমন যেন একটা বাজে গন্ধ। হায় আল্লাহ, চাচা, চাচা কি তাহলে? আমার মাথায় কিছু ঢুকছে না অপলা, চলো যাই। আমরা যে কি করব? আগে ফায়ার ব্রিগেডকে খবর দাও। আরে বাবা, বুঝতে পারছো না কেন? আগে বাসায় যাই, অবস্থাটা দেখি, তারপর সবকিছু চিন্তা করব। আমি চলো 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 চলো। ওগো, কি অবস্থা? আগুন আগুন! খাবে অপলা, চাবি দাও, চাবি দাও, চাবি দাও। চাবি তো তোমার পকেটে ছিল। আমার পকেট কখন চাবি দিলি? ও হ্যাঁ। আচ্ছা, তুমি এখন চাবি দিয়ে কি করবে? তুমি আগে ফায়ার ব্রিগেডকে ফোন দাও, আগুন লেগেছে তো। বুঝতে পারছো না কেন? আগে ভিতরটা খুলে দেখতে হবে তো, যে ভিতরের কি অবস্থা। আল্লাহ তুমি জানো। চাচা চাচা, চাচা, আপনি ঠিক আছেন? আপনি এখানে? আর কই না বাবা, এত মশা আর কি কব। মশা? আরে ওদিকে তো আগুন লেগেছে। আগুন কই? ওই যে দেখতে পাচ্ছ না ধোঁয়া? আরে এ তো নারিকেলের ধোঁয়া আর ওই ধূপের ধোঁয়া। নারকেলের ছোপ আর ধূপের ধোঁয়া মানে কি বলে? এই যে ধূপদানি, আরে গ্রামগঞ্জে তো ওই যে মশা পোকামাকড় তাড়াতে ধূপই ব্যবহার করা হয়। আপনি এটা কোথায় পেলেন? কেন আমার ব্যাগের মধ্যে ছিল। আপনি আপনি মশা তাড়াবার জন্য ধূপ ছোবা জ্বালিয়ে এসব করেছেন না? আর কি করব? তোমার চাচার কথা শোনো। কেন বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? কত বড় ফাউল ডিসকাস্টিং মানুষ হতে পারে। সরো, যাও 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 যাও, যাও যাও। আম্মা, মনে কর জামাই বাবাজি রাগ হয়ে গেছে। রাগ তো হবে। আপনি জানেন আগুন লাগার কথা শুনে আমরা কিভাবে দৌড়ে এসেছি সবকিছু ফেলে দিয়ে। তো আগুন লাগার খবরটা দিল কিনা? কে আবার দিয়েছে? কেয়ারটেকার। ওর তো কার কাম চল শুধু ধরে থাবড়াতি হয়, নন স্টপ থাবড়াতি হয়। কিন্তু আপনি এমন একটা কাজ কেন করতে গেলেন? ওই যে কলাম না তো মশার যন্ত্রণা। বাসায় তো মশা মারার স্প্রে আছে, ওটা দিলেই তো হয়ে যেত। আমি মা বুঝতে পারিনি। যাই হোক, আপনি কিছু খেয়েছেন? না, আমি ওই মাঝে মধ্যে উপোস দেই, বয়স হয়েছে তো, স্বাস্থ্যের জন্য ভালো। তার মানে আপনি কিছু খাননি? না, তা তোমরা কিছু খাবা? যদি খাও তো বাইরের থেকে মারিয়ে দিচ্ছি। না, লাগবে না। আপনি? জি, আমি আমি যে আপনার বাসায় এসেছি, আপনি চাইলে সেটা শাফিন ভাইকে জানিয়ে দিতে পারেন। কেন এসেছেন? যে আপনার সঙ্গে দুটো কথা বলার জন্য। আবার কি বলবেন? ও নতুন করে কারোর সঙ্গে প্রেম করছে? ছি ছি ভাবি, আগে যেটা বলেছিলাম সেটা তো মজা করে বলেছিলাম, আপনারা আমাকে ভুল বুঝেছিলেন। ভাবি, আমি আসলে আপনাদের খারাপ চাই না। আসলে আমাদেরই ভুল হয়েছে, আপনার সাথে এমন করা উচিত হয়নি, কিন্তু এখন জি, এখন আমি যেটা বলবো সেটা আপনাকে বলা উচিত মনে করি এখানে আসা। আচ্ছা, বসুন। থ্যাংক ইউ। এবার বলুন। ভাবি, আপনি আমার বোনের মতো, আর শাফিন ভাই তো ভাই। আমি সবসময় আপনাদের ভালো চাই। আচ্ছা, কি বলবেন আপনি? সরাসরি বলেন। ভাবি, এই শাফিন ভাই কি আপনাকে টাকার ব্যাপারে কিছু বলেছে? টাকা? কিসের টাকা? ওই যে 5 লাখ 10 লাখ টাকা। আপনাকে এসব কে বলেছে? আমাকে কেউ বলেনি ভাবি, আমি শাফিন ভাইকে বুদ্ধিটা দিয়েছিলাম। ছি 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 ছি, এই মাত্র আপনি বললেন যে আপনি আমাদের খারাপ চান না, আর এইরকম একটা বাজে বুদ্ধি আপনি আপনার ভাইকে দিলেন। ভাবি, আপনাদের খারাপ চাই না বলেই তো ভাইকে বুদ্ধিটা দিয়েছি। আচ্ছা, আপনি বলুন যে আপনাদের দিন কিভাবে যাবে? আপনাদের সামনের ভবিষ্যৎ কি? এরকম সিঙ্গেল থাকবেন দুজন? নান্না মুন্না আসবে, নিজেদের একটা বাড়ি হবে। এই যে ভাড়া বাড়িতে থাকেন, বাড়িওয়ালার সাথে খেচাখেচি, মারামারি, কাটাকাটি, এগুলি কাহাতক আপনি করবেন বলুন তো? ভালো লাগবে এগুলি আপনার? তাই বলে চুরি করবে? ভাবি, চুরি ভাবলেই চুরি, কিন্তু শাফিন ভাইয়ের এটা প্রাপ্য।
শাফিক ভাই হচ্ছে গিয়ে প্রজেক্টের পিএম। উনি ইচ্ছে করলে এখান থেকে টাকাটা সেভ করে নিজের পকেটে রেখে দিতে পারেন, তাতে তো কোম্পানির কোনো ক্ষতি নেই। তাতে আপনার স্বার্থটা কি? বিরাট স্বার্থ। আমি এই কোম্পানির অ্যাকাউন্টস অফিসার। শাফিক ভাইকে আমি টাকাটা দেব, বিনিময়ে উনি আমাকে একটা পার্সেন্টেজ দেবেন। কিন্তু পরে যদি কোনো বিপদ হয়? আহা ভাবি, বিপদের কোনো আশঙ্কা নেই। ভাই প্রজেক্ট ম্যানেজার, আমি অ্যাকাউন্টস অফিসার। আমার হাত দিয়ে টাকাটা যাবে ভাইয়ের কাছে, ব্যাস। সেখানে কোনো চিন্তার কোনো কিছু নেই, ভয়েরও কোনো কিছু নেই, সেফ। দেখেন, আমি তো অফিসের এসব ঝামেলা বুঝি না। ও যা ভালো বুঝবে তাই করবে। আপনাকে বুঝতেও হবে না। আচ্ছা ভাবি, বলুন তো, স্ত্রী শব্দের মানে কি? অর্ধাঙ্গিনী। আপনি যদি ভাইকে সাপোর্টটা না দেন, তাহলে তো ভাই কাজটা করতে পারবে না। কিন্তু আমি কিভাবে সাপোর্ট দিব? আপনি তাকে বোঝাবেন, ইন্সপায়ার করবেন, তবেই না ভাই কাজে মনোযোগী হবে। ভাবি, আর ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, যে আমি যে আপনার এখানে এসেছি, এত কথা বলেছি, ভাইকে বিষয়টা বলবেন না। তাহলে ভাই হয়তো আবারও আমাকে ভুল বুঝতে পারে, প্লিজ। না না, ঠিক আছে, বলবো না। ভাবি, তাহলে আমি উঠি আজকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই দিন যে তুমি টাকার কথা বলেছিলে, সেটা কি এখন নেওয়া সম্ভব? চাইলেই সম্ভব, কিন্তু আমি তো তোমার কথা ভেবে কিছু করলাম না। শুধু শুধু লোভ করে কি লাভ? কিন্তু এখন যে দিনকাল পড়েছে, একটু লোভ না করে উপায় কি বলো? তা অবশ্য ঠিক, আমরা তো ভালোই আছি, তাই না? কই ভালো আছি আমরা? জানো, আমার ফ্রেন্ড রত্না, ওর হাজবেন্ড তো রিসেন্টলি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে। আরে বাবা রে, আজকাল তো পানের দোকানদারও ফ্ল্যাট বুকিং দেয়। তোমার তো সেই যোগ্যতাও নাই। আশ্চর্য, আমি কেন ফ্ল্যাট বুকিং দিব? আমার তো বাড়ি আছে। ওই বাড়ি কি তোমার একার? ওটা তো তোমার বাবার বাড়ি। কতগুলো ভাগ হবে তুমি জানো না? ভাগের টাকা পেলেই আমরা খুশি, ওই বাড়িতে থাকতে হবে না। সে বাবা কবে দেবে তার ঠিক আছে। সেজন্যই তো বলছি, তোমার উচিত তার ভরসা না থেকে কিছু একটা করা। আমি তো চাকরি করছি। আরে বাবা, চাকরি করে তো আর তুমি এসব করতে পারবে না। তার চেয়ে বরং তুমি যে বুদ্ধির কথাটা বলেছিলে, সেভাবে টাকাটা সরিয়ে ফেলো। তুমি বলছো এই কথা? হ্যাঁ বলছি, অনেক ভেবে বলছি। তাছাড়া রত্নারা যে ফ্ল্যাটটা বুকিং দিয়েছে, তার পাশের ফ্ল্যাটটাই বিক্রি হবে। অনেক কম দামে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ অন্য সব ফ্ল্যাট বিক্রি শেষ, মালিক বিদেশে চলে যাবে। আমরা যদি এখনই একটা বুকিং মানি দিতে পারি, তাহলে ফ্ল্যাটটা আমরাই কিনে নিতে পারবো। আচ্ছা, তুমি যখন বললে, আমি একটু ভেবে দেখি। ভাবে কি আছে? তুমি ভাবতে ভাবতে তো ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে। তুমি ইমিডিয়েটলি টাকার ব্যবস্থা করো। আমি রত্নাকে বলছি ফ্ল্যাটটা ধরে রাখতে। দেখি।